আমার সাবধানে টাঙা হলো তো মাথা যায় আদরে নাচানো যায় হরি। তুমি ইউটিউব না? হ্যাঁ। তুই জানিস না যে আমি আছি পেছনে? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি এখন পড়ার থেকে আসলাম, এসেই ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। দেখি পাপা আর হচ্ছে ঠাম্মা কি করছে। তোমরা তো আমাকে দেখার জন্য পুরো ছটপট করে গিয়েছে। আমার জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমার হাতটা কেটে গেছে। দেখা এই যে খুব কষ্ট। এখন মা ডাক্তারকে ফোন করেছে, বলে কি কি বলেন না, মনে পড়ছে না, টিটেনাস নিতে হবে। দেখি ঠাম্মা কি করছো? কম তো আছে বলো। ওই যে আটা খাবো না? আটা খাবো শুধু শুধু? আমারও মাথা খারাপ হয়ে গেছে রে বোন। হবে না। রুটি খাবো না, আটা খাবো। বস্তা দিলে ডালে দে তো বসিক না করে। দাও দিচ্ছি। আমি ভাবছি আমাদের তো কোনো ব্যাপার না, ভাগে করা কম, হ্যাঁ? আর যাদের পুরোপুরি বিঘায় বিঘায় জমি নিজেদের থাকে ফসল, তারা বড় চালনি নাই। না না ওটা না, ওটা তো অন্য অনেক কায়দা আছে এগুলো করার। ওদের কত কষ্ট, বিরাট কষ্ট কৃষকদের। হ্যাঁ, কৃষকরা যে পরিমাণে কষ্ট করে তেমন টাকা পায় না। না, তারা তো আমরা তো এটা আনন্দের জন্য যে নিজের জমির গম খাবো সেজন্য এগুলো করছি। না এই যে আরো আছে, এগুলো শুকোচ্ছে। শুনো রে, আমি সকালটা চা খাইনি। দাদা আমি চা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি যদি বানাইতে পারো তো এ মুখে রাখবো মা, দেখো। না না, উঠো সরে যাও মা, এতে সরে যাও মা। তুমি এমনি দাও। তুই ঠাম্বার যা চা বানিয়ে নিয়ে যা। এই বাবা না বাবা, আমি দেখাই দেই শুনো। আমি ভাবলাম এই যাবো। তুমি বলবা কি না না, কোথায় দরকার নেই, আমি তো পারি না। দেখো দেখো বন্ধু, দেখো এরকম অল্প করে ছাড়ো, তখন সব শিখতে পারবা। শেখো, ছোটোর থেকেই শেখো, তাই না? ছাড়ো। দাদু দেখতেছে উপর থেকে। হ্যাঁ, ছাড়ো ছাড়ো। দাদু উপর থেকে দেখছে না তোকে, তুই করছিস। তো করবো না, হ্যাঁ, আমি পড়ার থেকে এসে এটা শুরু করে দিয়েছি। এটাই তো, দাদু দেখছে না, দাদু খুশি হচ্ছে, তাই না? দাদু কি বলবে তোকে উপর থেকে দেখে? বাহ, ভাই ভাই খুব সুন্দর কাজ করছে, তো আমি চকলেট দেবো ওর জন্য। হুম, হ্যাঁ, অনেকগুলো কিটক্যাট। দেখছো আমার চান্সে কিন্তু ড্যান্স মারে, বুঝছো? ও চান্সে ড্যান্স মারে, ও দাদুকে শোনাচ্ছে বলে, দাদু যদি পাঠায়। এই, রাখি পড়ায়, এইটা বাইফুটা, সা- এইটা দাদুর তো পয়সা দেয়। দাদু দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দিনের বেলা পড়া, রাত্রিবেলা পয়সা দেওয়া যায়। দাদু পয়সা কোথায় রাখে তোর জন্য? হ্যাঁ, দাদু তোর জন্য পয়সা কোথায় রাখে? দাদুর ছবিটা হ্যাঁ। তার নিচে। বাবা বলে দিলাম তো, নিয়ে চলে যাবো। তুমি নাকি নিয়ে চলে যাও, দেখছো? বার্থডে পরের দিন আমি ভোরবেলা উঠবো, দরজা খুলে রাখবি। জন্মদিনের পরে দাদু ওরে টাকা দেয়। তারপরে রাখি পূর্ণিমার দিন সকালে রাখি পরায় দাদুকে, বিকেলে সন্ধ্যার সময় দাদু ওর জন্য টাকা রেখে দেয়, দাদু ফটো বসে, তাই না? হ্যাঁ, দেখেছি আমাদের গাছের লিচু হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো। আমের মতন পুরো দেখতে, পেটাবো ধরে তোরে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে পুরো দেখো সবুজ সবুজ। আম দেখো, আম, এই আমও হয়েছে এখানে, ওইটা এই দেখো। এই গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো সবুজ। হ্যাঁ, এগুলো একটু কালচে সবুজ, আর এটা পুরো সবুজ একদম। আর এই যে আতা, আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে মাম্মাম? হ্যাঁ, আমাদের বাড়িতে, চালতা থেকে শুরু করে হ্যাঁ, যত ফল গাছ আছে চালতা বাগানের ওখানে। চালতা কি চালতা গাছ, কি কি আছে বল দেখি। চালতা গাছ আছে, তারপরে হচ্ছে জলপাই, হ্যাঁ জাপাই আছে। কি আছে? এই জাপাই? জাপাই বলছি কেন, ইয়ে না না? জলপাই। হ্যাঁ জলপাই,
তারপরে লিচু, আম, তারপরে আর জামরুল। মা মা কও দেখি কি কি আছে দেখি, তোমার মনে আছে কিনা দেখি। বাবা এখন আর মনে থাকে তো? হ্যাঁ কও দেখি মনে আছে কিনা। জাম গাছটা আছে নাকি জানি না বাগানে। আছে 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 আম, জাম, কাঁঠাল, লিচু, চালতা, বাতাবি, এই কমলা, কমলা না মুচাম্বি, এটা জানি না। কাঁঠাল। এটা হয় না এখনো। সব। আর আছে আতা, ও আতা, সুপারি, আমার আসল জিনিস। সুপারি, নারকল। নারকেল, নারকেল আর আর কি আছে কি আছে কি আছে, গাব গাব ও হ্যাঁ, গাব, ওটা হয়নি এখনো, হবে। গাব, হয়ে গেছে। চালতা, চালতা, বলেছে চালতা সবজি না ফুল? ফল ফল। হ্যাঁ ফল। ও ফল তো। হয় সবজি হয়। আর কি আছে, তুত তুত, ফল। তুত ফল আছে। আর কি আছে? হ্যাঁ এইটা আসামে খুব ফল যায়, এইটা এই দিকে। আসাম থেকে নিয়ে এসছে। দাও শুনো, আর কি কি আছে, আর কি কি আছে? কোন থাকে না বাবা? পেয়ারা, আর কি আছে আর কি আছে আর কি আছে আর কি আছে, মনে পড়ছে না। জামরুল বুঝেছো? মনে পড়ছে না, যাই হোক অনেক কিছুই আছে। আমাদের ছাদের থেকে কত সুন্দর লাগে চারপাশটা, দেখো সবুজ আর সবুজ, চারদিক সবুজ। হ্যাঁ কত সুন্দর। এই ভিডিওগুলো করা থাক, ইউটিউবে সারা জীবন থাকবে স্মৃতি হয়ে। আজ থেকে 10 বছর পরে মাম্মাম যখন বড় যাবে, বা আমরাও দেখবো আজ থেকে 10 বছর পরে যে কেমন ছিল আর কেমন হয়ে গেছে। কারণ তখন এত গাছপালা থাকবে না, আমিও বাড়ি করবো এদিকে, তখন গাছপালা কাটা পড়বে, দাদা বাড়ি করবে, বদ্দা বাড়ি করবে এদিকে, তখন গাছপালা কাটা পড়বে, এমন থাকবে না। আজ থেকে আরও 10 বছর আগে বা আজ থেকে 20 বছর আগে এখানে যা বাগান ছিল, তাই না? বিরাট বাগান ছিল এখানে, বিরাট, মনে হচ্ছে ফরেস্ট অফিস এটা, এমন। তো যাই নিচে যাই, এখন ঘুম থেকে উঠে আজকে মুখ টুক কিছু ধুইনি, চলে আসলাম ছাদে। আর আমার চুল টুলের অবস্থা দেখো কি বড় বড় হয়ে গেছে, অনেকদিন চুল টুল কাটা হয় না জানো। টিফিন হয়েছে আমার। ইয়েস বেবি। কি করেছো টিফিন দেখি? টিফিনে দাঁড়াও। আজকে দেখি আমার ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ঢেঁড়স আর আলু ভাজা। এটা সেই যে তোমাকে একটা তরকারি বলেছিলাম না, সেই আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, কখনো খেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই তরকারিটা। আচ্ছা। ঠিক আছে। আর তার সাথে এমনি রুটি বুটি কি? তার সাথে হচ্ছে রাইস। আমি বলেছিলাম যে আমার ব্রেকফাস্ট মানে হচ্ছে, আমার টিফিন মানে হচ্ছে ভাত। ভাত আর হচ্ছে দুপুরের মাছ। ঠিক আছে, লাল লাল ঝোল ঝোল মাছ হবে। ইয়েস। হ্যাঁ, আমি এখান থেকে ব্লগ বানাতে বানাতে যাচ্ছে, আর বন্ধুদের বলছে কি তোমরা তো আমাকে দেখার জন্য ছটপট ছটপট করছো, তাই জন্য আমি ব্লগ বানিয়েছি। কে স্টার্ট, কে মামাম করেছে? মামাম স্টার্ট করেছে। আর বলছে কি জানো তো আমার হাতে না কেটে গেছে, কি জানি নিতে হবে, কি জানি নিতে লাগবে। ও এখানে শুরু করেছে, ওখানে গিয়ে শেষ করেছে। ও টিটিনাস নিতে লাগবে। আমার এত হাসি পাচ্ছে। আচ্ছা তুই এখান থেকে শুরু করলো, ওখানে গিয়ে শেষ করবি। আরে কি জানি, কি জানি। এই ঘরের কি অবস্থা করেছো গো? হ্যাঁ বাইরে ভাই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। যাও আমার জল টেনেছে, বৃষ্টিতে ভিজতে আমার জল টানো না ভাই। তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, একটু দড়িটা এই মাথা থেকে এই মাথা থেকে একটু টেনে দাও। আরো তোমার গাড়িতে পুরো ঢিপি হয়ে গেছে। বেকার আলনাটা কিনছি না, আলনা শুকনো জামা কাপড়গুলো আবার আলমারিতে ঢুকিয়ে দিই। না, ওই তো আলনা। ওইটাই তো বলছি, আলনা শুকনো জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই, আর ভেজা জামাগুলো ওইখানটা গুছিয়ে রেখে দিই। কি করেছে দেখো ঘরটা, কি করেছি না, ধরো কেমন লাগছে কত, ঘরটা অন্ধকার অন্ধকার। হ্যাঁ কিছু করার নাই, বর্ষাকালটা এরকমই যাবে। ধোপা পাড়া এসছি মনে হচ্ছে। ঠিক আছে দেখো, এই জায়গাটা দেখো ঠিক আছে কিনা। আমি তো ছেড়ে দেবো, করুন না। আমি পারবই না, আমি পারবই না। দেখো দেখো হাইট পাচ্ছে না, চেয়ার নিয়ে নিয়েছে, দেখেছো? হ্যাঁ বৃষ্টি ফেনে লাগবে তো। আবার দেখাচ্ছে দেখাচ্ছে, দেখো দেখাচ্ছে আমি হাত পাচ্ছি। এইগুলো দিয়ে দিয়েছে আগে যাতে ওয়েটে নেমে যায় কিছুটা, তারপর এখন দিচ্ছে দেখো। তো এই যে চলে এসছে খাবার, এই যে দুটো সেবা করে নেই। নিরামিষটা খাবো তো, মাছটা দিয়েছে কোনো সাথে? হঠাৎ করে বিজয় আমাকে ফোন করেছে যে বিজয়ের যে ভাগ্নি হয়েছে, তো হিজড়ে মাসিরা এসছে বাচ্চা নাচাতে। তো এখন যাচ্ছি দেখতে, বিজয় নাকি
বাড়ির পিছনে পায়খানায় লুকিয়ে আছে কি মামা তো টাকা বেশি চাইবে। এরা দুজনও যাচ্ছে। আমার মেয়ে আছে ভালো রাঙা হলো তো মাথা তাই আদরে নাচানো যায় হরি মিলাইয়া দিল পূর্ণিমার চাঁদ মহাকালী মিলাইয়া দিল সুখেরা পুষ্য নাচা বংশ হবে আলো যার কোলে যশোদার কোলে নাচে নিল মনে গোপালা। তুমি ইউটিউব না? হ্যাঁ, তো আমাদের এই মাসি অনেক ভাইরাল কিন্তু। হ্যালো, আমার 3 মিলিয়ন ভিউজ। কই তোমার আইডিটা দেখাও দেখি। আমার আইডি অ্যাঞ্জেলিসমি, এই যে আমার আইডি, এই যে আমার আইডি, এই যে আমার আইডি, এই যে ওনাকে নিয়ে না। বাবা এইখানেই চালাইছি দেখেছো। হাই, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আগেরটা দাও আগেরটা দেখছি। চিনতে পারবে? নায়িকা ফেল, হ্যাঁ ঐশ্বরিয়া ফেল। হ্যাঁ এখানে যারা আছে সবাই কিন্তু ভাইরাল, ঠিক আছে? খুব ভালো, খুব ভালো, সবাই সাবস্ক্রাইব করবে। 30% 70% চলে। ইনস্টাগ্রাম ফেসবুক থেকে যা টাকা পায় 30% আর 70% 70 পেলে পরে যদি পাই, এখনো পাইনি, যদি পাই এনার অ্যাকাউন্টে করেছি তো ওনাকে বলছি তুমি 30 নেবা আমাকে 70 দেবা। আর এনাকে নিয়ে ভাইরাল হয়েছে, ওকে নিয়ে ভাইরাল। ভাই ওখানে যাওয়ার পরে আমাকে ঘিরে ধরেছে। আমার ইনস্টাগ্রামটা দেখো ঠিক আছে কিনা, ভিউজ আসছে না কেন। ও তো ফেসবুক একজন বলছে ফেসবুকটা দেখো আমার। আমি বলছি তবে আমাকে দেবে না 30% 50%? কি গো এত কাজ করছো, বাজার যাবা না? হ্যাঁ? মন্দিরে বসি। এ কি বসে গলার মধ্যে? এ কি চন্ডালের ইয়ে পড়েছে, দেখো দেখো দেখো। মানুষ ঠাকুরের পড়ে, আমি আবার ওই ভূতের পড়েছি। চলো কি চলো বাজারে, হয়নি এখনো? ইচ্ছা কইরা তুমি ঝগড়া লাগার চেষ্টা করতেছো না? অনেকক্ষণ ধরে খুব শান্তিতে বসেছিলাম, আমিও বসেছিলাম, ভালো লাগছে না, ঝগড়া করতে ইচ্ছা করতো না। জানো আমি বাজার কথা করে ঝগড়া করবো, তাই না? আমি আর কি মাছ নেবে কি, সত্যি কথা। মনে নেই কি মেয়ের জন্য যে কামবোর্ড কিনতে যাবো, মনে আছে? মেয়ে ঘুমিয়েছে, মার ঘরে ঘুমিয়েছে, এই ঘর গরম দেখো, ওই ঘরে আমি এসেছি যে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। মাকে বললাম যে তুমি মা ওকে মেয়েকে ঘুম পাড়িয়ে দাও। মনে করেছো, ঠিক মনে করেছো, চলো। ও কিন্তু বিরাট খুশি হবে, বুঝেছো তো? মামামের বহুত দিনের ইচ্ছা একটা ক্যারাম বোর্ড কিনবে। ও ক্যারাম বোর্ড কোনোদিন মানে খেলেনি, কোনোদিন খেলেনি, কোনো খেলেনি। ও একটা বন্ধুর বাড়িতে দেখেছে যে ক্যারাম বোর্ড আছে, তো গিফট পেয়েছে মনে হয়, Gift বার্থডেতে গিফট পেয়েছে, সেটাও দেখেছে। আমরাও একজনের কাকে জানি বার্থডেতে গিফট দিয়েছিলাম ক্যারাম বোর্ড, তখন থেকে বলছে এই মা আমি খেলবো, আমার জন্য কেন? আমরা বলছি এটা তো মেয়ে মানুষের এটা জন্য মেয়ে না, না, এটা ছেলেদের জন্য। তাও বলছে তাও আমাকে কিনে দাও, তাও আমাকে সেটা কিন্তু 2 বছর আগের কেস। হ্যাঁ 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 2 বছর আগের কেস। আর এই 2-3 দিন আগে আবার কার কাছে দেখেছে, 2-3 দিন না সরি প্রায় 20-25 দিন আগে, হ্যাঁ এরকম। হ্যাঁ 20-25 দিন আগে কার বাড়িতে দেখেছে। ও চাইছিল ক্যারাম বোর্ড বার্থডেতেও চাইছিল যে ওকে ক্যারাম বোর্ড দিতে। তো চলো, ক্যারাম বোর্ড তো দেওয়া হয়নি, তো আজকে যাবো মাম্মামকে একটা সারপ্রাইজ সারপ্রাইজ দেই। দিতে। ও ঘুমোচ্ছে মার ঘরে, ওখানে ঘুমাক। তো এখন যাবো বাজারে, আগে একটু স্নান করে নিই। হ্যাঁ স্নানটা করো না। বিরাট গরম লাগছে, একটু স্নান করে নিই। আর উপরে দেখো পাখা বন্ধ করে কাজ করছি, কেন বলতো? পুরো টিনের হিট নামবে, টিনের গরম হাওয়া নামছে, পাখা চালিয়েও কাজ হয় না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আগে ফিরতে লাগবে, হ্যাঁ? ঘুম থেকে ওঠার আগে ফিরতে লাগবে। কম্পিউটারটা বন্ধ করে নিই, এটা হচ্ছে যখন হয়ে যাক না, তো আমি স্নান করি। হ্যাঁ ততক্ষণ হয়ে যাবে, বন্ধ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ভিডিওটা আর চন্ডালটা খোলো গলা দিয়ে। এটা তো খুলবি। কোথা দিয়ে পেয়েছো এটা? তোমার মা দিয়েছিল না? আমার মা? হ্যাঁ তারকেশ্বর থেকে। শোনা কি বুঝি, এতটুকু আঙুল সরু সরু, ও কি করে খেলবে? বেশি বড় কিনবো না, এটা ছোটর মধ্যে কিনবো। ছোটর মধ্যে মানে কত ছোট? ছোটর মধ্যে মানে ভালোর মধ্যে ছোট কিনবো, মানে ভালো যাতে কোয়ালিটিটা হয় ছোট কিনবো। কত ছোট তো? আমি কি করে বুঝবো না দেখলে? আমি কি এতটা হেঁটে হেঁটে যাবো? কি আসো তুমি আমাকে এসে নিয়ে যাও। তুমি দেখো আজকে তোমার সাথে ব্যবহারগুলো কি করবো, যেটা কিনতে ইচ্ছা করবো আমি সেই দোকানে ঘ্যাট মেনম করে দাঁড়িয়ে থাকবো, আমার দিতেই লাগবে। তুমি দেখো ওখানে, তুমি দেখো
মান সম্মান আছে, খাবো আমি। হ্যাঁ বসে থাকবো, আমি চলে আসবো গাড়ি তুমি নিয়ে। দেখো আমি কান্নাকাটি করবো, তুমি মান সম্মান তুমি কি করবা? দেখিস দেখিস আজকে কি করবো তোকে? এই বৃষ্টি লাগছে তো, পাগলটা করছো তুমি? দেখিস দেখিস আজকে কি করবো তুই? চল রাস্তা, চল রাস্তা না আমি করেছি, তুই জানিস না যে আমি আছি পেছনে। চলো বৃষ্টি মুছছ, বৃষ্টি মুছে কোথায়? এই যে এখানে দিছো আচ্ছা ঠিক আছে, তুমি মুছা। আরে আমাকে দিতে মুছো। যা ধুয়ে তো যা। রাগ করো না সোনা, রাগ করো না, আরো কাছে আরো কাছে। না থাক, কিছু কিনবো না, চলো। মেয়ের জন্য তো কিনবো, তোর জন্য কে কিনে? তোর জন্য কিনবো কিছু কইছি আমি? হ্যাঁ আমি আমার মেয়ের জন্য কিনবো, তোর জন্য কিনবো? আমি আজকে গাড়ি চালাবো। পুরোটা ঠিক আছে, নাকি আবার কথা আসতে আসবে? ও ফ্যাশন মারতে লাগবে না, চল বয়স্ক হয়ে গেছি। দেখো জানো ওই পিছনে চুল টুল তো তুলে গেছে, হুম, সব চুল টুল চলে গেছে। তো কি বলতো, এটা বয়সের জন্য টেনশন। দাঁড়া। আমাকে ওই কি বরুণের আইসক্রিম নাকি খাওয়াবে? বরুণ অরুণ। অরুণ অরুণ ও তো অরুণ আর বরুণ দি ভাই। হ্যালো, টিন 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 টিন। গড়িয়ার থেকে এসে তেল দিয়ে যায় তো, তুমি বলো তো, গড়িয়ার থেকে এসে তেল দিয়ে যায় না আমাকে। কি রসরের মাথা ছাড়িতে দেখ। সাঙ্গা সাঙ্গা খাইনি, সাঙ্গা খাইনি, হ্যাঁ সাঙ্গা খাইনি। তাই দুটো ইয়ে কচু পাতা নিয়ে না, চোখের মাথাটা পুরো গেছে। মুখ কি বড়। দেখালাম বলছি আমি যা। এই পিনটা থেকে আমার পিনটা, এই পিনটার প্লেট যদি পাওয়া যায় ভালো হবে। হ্যাঁ এক সেট হয়ে যাবে না? দুটো সেম হচ্ছে। কাম কাম বেবি কাম। এত কিছু নিয়ে আমি পারি একসাথে ঢুকতে? বাবা রে, আমরা মাকে ফোন করেছি যে মা মাম্মাম কি ঘুমাচ্ছে, মা বলছে হ্যাঁ এখনো ঘুমাচ্ছে, ওই জন্য ডাইরেক্ট ওকে আজকে ডিস্টার্ব করার কেউ নেই না। আচ্ছা কেউ নেই ওকে ডিস্টার্ব করার, তো আগে এটা লুকিয়ে রাখি। কোথায় রাখবো? ওকে তুমি এক কাজ করো, এটা কোথাও লুকিয়ে রাখো আগে, বুঝছো? এগুলো থাক চোখের সামনে, ও ভাববে এটাই ওর গিফট। হ্যাঁ এই যে এটা হ্যাঁ, আর তুমি এক কাজ করো, এটা কোথাও লুকাও, আমি ওকে নিয়ে আসি। মামাও আমি জানি তুমি এপ্রিল ফুল করবা। হ্যাঁ এপ্রিল ফুল। এপ্রিল ফুল করবো আজকে, এপ্রিল ফুল। আমি এপ্রিল জানি চলে গেছে, আমি জানি 7 দিন থাকে। 7 দিন থাকে। তোরা কে কইছে এইসব কথা, তোরা কে কইছে? হ্যাঁ 7 দিন থাকে, কে কইছে কো? কে- মানে ঘুম থেকে উঠে একটু চুলটাও ঠিক করিস নি মাম্মা? হ্যাঁ তোমার জন্য সারপ্রাইজ আছে। এ দেখে নেবে তো ব্যাগ। এই ছাড়, ওই দেখো, এ তুমি এখানে রেখেছো কেন? আমি আরাম করে আছি তো। জানি জানি কি কি এই যে ফুলের এইটা, কোনটা? ফুলের এইটা। আরে না লুকিয়েছি দাঁড়া লুকিয়েছি। দাঁড়া দাঁড়া, আমার এমন করলে ভালো লাগে না কিন্তু তোমার। বৃষ্টি তুমি কেমন দিক যাও, কেমন চোখ খুলবি না কিন্তু, ঠিক আছে? তোকে একটা গিফট দিয়েছে মনে আছে যে এখানে পড়ার? পাম পাম পাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাইপেরই একটা জিনিস। ওটা নেওয়ার সময় যেরকম চোখ বন্ধ ছিল, এটা নেওয়ার সময় সেম চোখ বন্ধ করতে লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? ওটা যেমন তোর পছন্দ, এটা তোর তেমনই পছন্দ। আবার দেখছে তাক, দেখছিস কেন? তুই দেখলে হয় নাকি? হ্যাঁ, দেখলে ওই কি পিছনে হয়? আছে ওইটা, এটা না, এটা সরা, এটা সরা, এটা না। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। সুন্দর করে চোখ বন্ধ করো। একটু শক্ত শক্ত, তুই গেস কর দেখি, বলতে পারিস কেন? একটু শক্ত শক্ত, 4 কোণা, বল কি? আরো চোখ বন্ধ কর। শক্ত শক্ত চার কোনা। হ্যাঁ শক্ত শক্ত 4 কোণা, বল। কি শক্ত শক্ত, কি কি দিয়ে তৈরি এটা? কেন বলবো? তোর পছন্দ খুব। আমার পছন্দ। হ্যাঁ ঠিক আছে, চোখ বন্ধ কর রাখ। হ্যাঁ
বৃষ্টি, ভালো করে চোখ বন্ধ বৃষ্টি, করে ওই জায়গাটা যাও ক্যামেরাটা নিয়ে, ওই জায়গাটা, হ্যাঁ টেবিলটা একটু টেনে দিতে দাও। হ্যাঁ। আরে ভাই, উফ, না হয়ে গেছে। এত ক্যাকু করে না। আরে নিজের রবারটা ইয়ে হয়ে খুলে গেছে। চোখ কিন্তু খুলবি না মা, যদি আমি ভিডিওতে দেখছি চোখ খুলছিস, আমি কিন্তু তোমাকে কোনো সারপ্রাইজ দেবো না, ঠিক আছে? মামা চুলটা সারা মুখের উপর থেকে বোঝা যাচ্ছে না, নাহলে হুম। চোখ খুলেও বোঝা যাবে না। ভাই আর কিনা কিন্তু চোখ খুলবি না, ঠিক আছে? আগে চোখ খুলবি না, আগে হাত দিয়ে বলবি না কি, উপরে হাত দিয়ে বলটা কি। হ্যাঁ হাত দে, এতটুকু হাত দে, এতটুকু হাত দে, এতটুকু হাত দে, এখানে হাত দে। কাঠের না, ও কোনোদিন ধরেনি না, বুঝতে না পারবে না। কোনোদিনও কোনো আইডিয়াই তো নাই এটা কি হতে পারে না হতে পারে। এখানে হাত দে, এখানে একটা জিনিস আছে দেখ, কোনায় হাত দে, কি? এই দেখ এখানে। মামা সাবধানে, বের করছো তো, ওটা বের করছো তো? মামা সাবধানে। আচ্ছা, এবার তুমি চোখটা খোলো। হ্যাঁ? এই গুটি, গুটি লাগে তোর সাথে? আনো নাই গুটি, আমার তো খেয়ালও নাই, হয়তো হয়তো এটার সাথে তো দেবে। এ বাবা, কি হবে? কি হবে বল এবার তুই? হ্যাঁ শোনা, বাতাসা দিয়ে খেলবি। হ্যাঁ বাতার সাথে খেলা যায় জানিস, তো দুই রঙের বাতাসা পাওয়া যায় না, ওটা নিয়ে হ্যাঁ আসবো। লালটা হচ্ছে Red. হ্যাঁ রেড, হ্যাঁ আর সাদা আর একটা ইয়েলো আছে, হ্যাঁ হবে? আর নকুল আমি কালার করে দেবো। নকুল দানা দিয়েও হবে, নকুল দানা দিয়ে বেশি করাবে না। বাতাসা আনাই হয়েছে না আমাদের? হ্যাঁ বাতাসা তো আছে। বাতাসা আছে, বাতাসাটা বের করে দেখি। এটা মতো বাতাসা? হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বাতাসা আছে। হ্যাঁ ট্যান না 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 না। এ দেখো ক্যারাম বোর্ড, এ দেখো ক্যারাম বোর্ড। বসে পারো বসে পারো বসে পারো। আমি আর তুই খেলি আগে। এটা হচ্ছে স্ট্রাইকার, হ্যাঁ কোনটা নিবি তুই? রেড আর নয় গ্রিন। কোনটা, এই দুটোর মধ্যে কোনটা নিবি? গ্রিন নিবি? বাহ, দেখো সবকিছু দুটো দুটো করে বেশি আছে, ঠিক আছে? এটা বুঝিয়ে দাও কোনটা কত পয়েন্ট। হ্যাঁ এক একটা গেমে এক এক নিয়ম থাকে। হ্যাঁ আমরা যেটা খেলি সেটা বলো, আমরা যেটা জানি। কলা গাছ। হ্যাঁ এটা 10, এটা 20, ঠিক আছে? আর রেডটা হচ্ছে ওই যে, যেটা 50, তাই তো? ভুলে হ্যাঁ গেছি। রেডটা 50 50 50। এই যে হয়ে গেছে, এই যে ফার্স্ট তুমি মারবা, হ্যাঁ এটা তুমি এখান এর মধ্যে মারো, নাও। ও মেরেছে টাচ তো করেছে। এবার তুমি এটা নিয়ে নাও, এটা তোমার কাছে রাখো, ওটা রাখো, হাতে রেখে নিয়ে নাও। ও 10 পেয়ে গেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে মাম্মাম কিন্তু এর নিয়ম কারণ কিচ্ছু জানে জানে না একদম। দাঁড়াবো, আবার মারবো আমি, যে খেলবে না সে আরেকবার মারবে, ঠিক আছে? যার পড়বে আর কি, যার পড়বে সে আরেকবার মারবে। যেহেতু ফাইনও আছে, এটা যদি ঢুকে যায় তবে কিন্তু ফাইন হয়ে যাবে। আর ওইটা নিয়েও নেবে, হ্যাঁ ওইটা আবার ওইখানে রেখে হ্যাঁ, এখান থেকে নিয়ে তোমার একটা রেখে দিতে হবে, ঠিক আছে? তো সবকিছু নিয়মটা মামাকে পরে শিখিয়ে দেবো। এখন তো হবে না, এখন আমার গরম লাগছে বিরাট, ঘেমে যাচ্ছি না, তো এখন একটুখানি মামার সাথে খেয়ে নি, তারপরে মামাকে পরে পুরোপুরি শিখিয়ে দেবো, ঠিক আছে মা? এখন ঠিক আছে, আরে এক দুবার শিখলেই হয়ে যাবে এখানে। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো আছেই রাতের জন্য বিজয়, তো রাতে বিজয় বাবু তো আছে, মামার সাথে খেলবো, তাই না? বিজয় ভাই বহুত টাইম আছে খেলা। না মারো। যা তুমি একবার মারবো। ও হ্যাঁ একবার মারো, শো। নে মামা নে। উল্টো তো, এটা এমন দিতে হবে, হ্যাঁ। ও এ, কত ঢুকেছিস না? 20। হ্যাঁ, দিয়ে দাও না আবার। আমার সাথে চুরি করবি না, আমার থেকে এমপি চুরি করবি না, ওকে ভালোটা ঢোকানোর চেষ্টা করবি, ঠিক আছে? সবসময় মানে হ্যাঁ এরকম করে কিন্তু টাচ করবা না, হ্যাঁ? না। মাম্মাম তুমি কেমন খুশি বলো? লজ্জা পাই না? ও যেমন প্রচন্ড করছে, মানে এরকম করে লজ্জা পায়, হ্যাঁ। তাই না শোনা? আমরা যেরকম আনন্দ, যেরকম আগে যদি কোনো আনন্দ পেতো বা কিছু ডাইরেক্ট বলে দিত, এখন বলে না। ও যদি একটু কিছু না একটু ন্যাকামি করে, এখন বুঝলি, ন্যাকা শিখে গেছে।
বাবার মতনই। তাই না? তো ঠিক আছে, তোমার পছন্দ তো? আঙ্কেলরা বলেছে কি তোমায় কিনে দিতে। থ্যাংক ইউ বলো তো আঙ্কেলদের। থ্যাংক ইউ। আমি কিনে এনেছি, শোনা পছন্দ করে আমাকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাপা তোর টাকা কি মনে দিয়েছে, হয় কে পছন্দ করেছে বল? পাপা টাকা দিয়েছে। আর টাকা তো আমি দিয়েছি বল। পাপাকে বলে দাও থ্যাংক ইউ। আরে পাপাকে থ্যাংক ইউ বলতে হবে না, তাই না মা? পাপাকে থ্যাংক ইউ বলতে হবে না, তোমার সবকিছু সম্পূর্ণ করার দায়িত্ব তো আমার, তাই না? এই শালা, আমার সব পূরণ করার কি আছে? আমি ভাই তুই আজকে যে রাস্তা দিয়ে যে উঠান দিয়ে গিয়ে চেঁচিয়ে গেলি, তোর আজকে অরুণ খাওয়াবো, বরুণ খাওয়াবো, কই কই আজকে যে এই জায়গায় যদি আমার বাবা থাকতো না, ঠিক আমাকে খাওয়াতো। তুই খাওয়াইলি না কেন? তোর মেয়ের কথা তোর মনে আছে। এটা কিন্তু বন্ধুরা হিংসার কথা না, অবশ্যই আমার মেয়ে পেলে তো আমি খুশি হব, কিন্তু ও কেন একদিকে ও কেয়ার করেছে? ও কেন আমার দিকে ও কেয়ার করেনি? ও ফার্স্টে গিয়ে ও ক্রামবোর্ডের দোকান ঢুকে গেছে। আমার তো অরুণ বরুণের কথা মনে আছে, আমি কেন কেন মনে কেন করব? জানো? তোমাদের একটু দেখাই। ওর সাথে কি কথা হয়েছে আমার। ক্যারাম বোর্ড কিনতে যাচ্ছি, যাওয়ার পরে কি কি কিনে এসছে তোমরা দেখবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের একটুখানি দেখাই কি কি কিনে নিয়ে এসছো। গাড়ির চাবিটা কই? এই দেখো, এই দেখো কি কিনে নিয়ে এসছে, দেখো দেখেছো? হ্যাঁ, ও গেছে ওর ধান্দা, মা আমি গেছি ক্যারাম বোর্ড কিনতে, আর তোর মা গেছে সবজি কিনতে। দেখেছিস? না কিনলে তোমরা খাবে কি? হ্যাঁ? তাই না মা? কিনতে বিকি। দাঁড়াও দাঁড়াও, সেদিন রাতে যখন আমরা বাজারে গেছি ডিনার সেট পাইনি, মনে আছে? সেদিন তো তুমি চালের বস্তা কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, সেদিন তো তুমি যেতে কিনতে পারতা পেঁয়াজ রসুন, কেন নি? দাঁড়াও, আরো কথা আছে। তারপরে তোমার চাল যে কিনেছি বাসমতি রাইস, যেটা, দাঁড়াও দাঁড়াও খুলবা, বাসমতি রাইস কিনেছি এক বস্তা কিনেছি জিরা কাঠি, আর 1 কেজি কিনেছি আমরা বাসমতি চেক করার জন্য, সেটা ডিক্কির মধ্যে এখনো পড়ে আছে। কেন? প্রচন্ড ভাই কাজের চাপ, ভাই প্রচন্ড কাজের চাপ। এই কি থেকে কোনটা করব, কোনটা করলে আমার তাড়াতাড়ি হবে, কোনটা করলে আমার বর ভালোবাসবে আমাকে। চুপ কর কোনটা চুপ কর, না করলে কি ডিনার হবে? সেটটা একটু খোলাও, বন্ধুদের দেখাই অবশ্যই। কেমন হয়েছে। এটাও কিন্তু আমার একটা শখ। দেখো পড়ে যাবে, বেশি পড়ে যাবে, করতে পড়ে যাবে। শুধু মাটি। বিছনার মধ্যে নিয়ে বসো বৃষ্টি। আরে ব্যাগ ভয় করছে, বিছনার মধ্যে নিয়ে বসো। আমি এমনই না হ্যাঁ। যে আমার হাতে না কোনো কিছু ভাঙবে না। হ্যাঁ, সংসারটা ভেঙে গেল পুরো। হ্যাঁ দেখো, এই দুটো সেট দেখো কেমন হয়েছে। আমার ভাই এটা বহুত দিনের শখ যে ভাই আমার যেমনই ঘর হোক, যেমনই যাই কিছু হোক, আমি ডিনার সেটে খাবো। কিন্তু এই যে বিকি না খেতে চায় না, কাকে হ্যাঁ আমাদের এমন ঘর, আমাদের এরকম কি মানায় নাকি? আরে ভাই এমন ঘরে মানায় নাকি? নিজেকে মানিয়ে নিতে লাগবে। আমি যেরকম মাটিতে বসে খাবো। ওই একটা টেবিল কিনেছি, আমি যেরকম আমার বরটাকে মানিয়েছি, আমি একটা টেবিল কিনেছিলাম না, কি ওটা বল, সব। কি টেবিল? ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল। না তবে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল কিনেছি না আমি। দুটোর মধ্যে একটু ইয়ে হয়ে যায়। এখন বুঝেছি ড্রেসিং টেবিল মানে হচ্ছে এইটা, ড্রেস পরার সময় টেবিলটা কাজে আসে, মানে আয়না দিয়ে দেখে, সেজন্য এটা ড্রেসিং টেবিল, বুঝেছো? তো ওই টেবিলটা কিনেছি, টেবিল রাখার জায়গা নেই ভাই, গাড়ি রাখি তো বাইরে, আগে তো গাড়ি ঘরে রাখতাম, একটু অসুবিধা হয়ে আমার খুব ভাই এগুলো শখের মাটিতে জিনিস। বসে খেতে হবে। বিকি তুমি যদি চাও ইউজ করতে পারো, আর যদি না চাও তাহলে কিন্তু আমাদের বারণ করবে। আমি স্টিভে খাবো। কেন আমি বুঝতে পাই না, টিনের থালায় করবা। হ্যাঁ? টিনের থালায় খাবা। টিনের থালা খাবো। কত কি পড়েছে একটু বলে দাও। পাইকারি মার্কেট থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, পাইকারি থেকে নিয়েছে। এই বাটির সেট নিয়েছে 300 টাকা, 6টা বাটির সেট। হ্যাঁ। আর এখানে 6টা থালা আছে, 550 টাকা নিয়েছে, ঠিক আছে? আর আমরা এমনি একটু দোকানে বাইরের দোকানে গেছিলাম, হ্যাঁ, এমনি। হ্যাঁ, আমরা বাইরের দোকানে এমনি গেছিলাম, তখন 100 টাকা করে বলছে, তাও কোয়ালিটি এমন না। কোয়ালিটি এরকম না। আমার ওই দিনটা দেখেন আমার ঠিক একটা পছন্দ হয়নি। কেমন না, এটা একটা দেখো, একটা গেজি মানে গেজি ভাব, গ্লেজ চকচক, ভাব। ওইটা মনে হয় একদম ইয়ে, কি বলে ম্যাট ফিনিশিং, ম্যাট ফিনিশিং। ম্যাট ফিনিশিং। ওটা হচ্ছে তোমার ইয়ে, ঢালাই করে রেখে দিয়েছে। মানে কি বলতো, মানে আমার যে আগের গার্লফ্রেন্ডটা ছিল সেটা হচ্ছে এমন গ্লজি ভাব ছিল, বুঝছো? मरना तेरे को डर नहीं लगता? এই যেমন ম্যাট ফিনিশিং। এক্ষুনি পড়বে। এটা নিয়ে আর কি না, মনে হচ্ছে পড়বে। এটা নিয়ে আর কি না। না, তাহলে কোনটা নিয়ে আর কি? আমি না। যদি বলতে পারি যে ওটা নিয়ে আমার ম্যাট ফিনিশিং পছন্দ দেখে তোমাকে নিয়ে এসেছি, আর ম্যাট ফিনিশিং পছন্দ দেখেই আমার এই দেখো এই গাড়িটা নিয়ে এসেছি, ঠিক আছে? ম্যাট ফিনিশিং, কিছু বলবা? হ্যাঁ, আমি ব্যবহার করব। এই ম্যাট ফিনিশিং পছন্দ দেখে এই যে এটাকেও নিয়ে এসেছি, ম্যাটকা। খুব হাসছিলাম। এই কি তুমি আগে ঝট করে যাওয়ার আগে একটা কাজ করে দাও। আর একটা আজকে একটাই কাজ, হ্যাঁ, মেয়েটাকে একটু ফেলে দিয়ে চলে আসো পড়তে। পড়া আছে আজকে মা? আহা,
কিছু কারণ নেই, তাহলে তুমি আসো। আসার পরে খেলবো আমরা মা। হ্যাঁ, আসার ঠিক পর আছে। খেলবেই পাপা। হ্যাঁ। যদি না খেলে টেনে 5টা বাজে, 5টা এই তো ইয়েতে দেখো। প্রমাণ আছে তাই না? হাই, গুড ইভিনিং। তো বন্ধুরা, বিকেলে মাম্মামকে পড়তে দিয়ে এসে আমি একটু কাজে বসেছিলাম। তারপরে কাজ শেষ করে গেছিলাম জল নিয়ে আসতে। কাজ শেষ হয়নি, মানে অর্ধেক রেখে গেছিলাম জল আনতে। জল নিয়ে এসে তারপরে আবার গেছিলাম মাম্মামকে নিয়ে আসতে। আবার মাম্মামকে নিয়ে চলে এসেছি অল্প একটু টাইমের মধ্যে। তারপরে আমি একটা কথা বলি, হ্যাঁ। এবার ভিডিওতে প্রমাণ আছে, ক্যাম্পারটা নিয়ে বসো। কেমন খেলবো? দাঁড়া দাঁড়া, তার আগে একটু টিফিন করতে হবে এখন। তো এখন আমি করবো। টিফিনে তো ভাত নেই। হ্যাঁ, টিফিনে তো আজকে ভাত আজকে নেই। টিফিনে ভাত নেই, আজকে আছে সিমুই। এই যে সিমুই। নতুন বাটি করে নিয়েছো নাকি? Yes, এই কেমন হয়েছে? গরম মা? এটা ছোট। মানে যেইটা পাবে এত সেটা দেয়া যাবে একেবারে। কি গো? কেন, ওটা কি আছে? ওটা কিছু নেই। না, আমি ওইটাই নেবো। না, আমি এটা দেবো না। না, মা তুমি- এটা দিয়ে দাও তো, এটা না না না, কেন কেন, ব্যাপারটা কি? তুমি কি না কি মিশাইছো ওটার মধ্যে? তবে আমি এটা নিই। না, এটাই নিচ্ছি, যা যা থাকার থাকো। দেখি কি মিশাইছে ওর মধ্যে। মা যখন তখন এটা করতে পারি। চিনি দাওনি? হ্যাঁ, পুরো মুখটা করে এখন আলগা চিনি দিলে হবে? আচ্ছা চিনি, এপ্রিল ফুল। তুমি মাম্মা বলেছে 7 দিন থাকে এপ্রিল ফুল, তাই না মা? তুই আমাকে একদিন মানছিস, আমি তোকে সারা জীবন বানাবো। সারা তুমি জীবন। আনন্দ পাবা না বিকি, আমাকে মানে তুমি কোনো আনন্দ পাবা না, যেরকম আমি কারণ ও তোমাকে এমনি এমনি বুড়বক। হ্যাঁ, সে আমি একে আর এমনি কি বুড়বক বানাবো? যে ভাই প্র্যাঙ্ক বয়, যার বুকের ভেতর বহুত গর্ব। আমি প্র্যাঙ্কের রাজা, আমি প্র্যাঙ্কের কিং, আমি প্র্যাঙ্কের আমি প্র্যাঙ্কের ওই ভাই। আমি একটা দিনই তোমাকে বানাতে পেরে এপ্রিল ভাই বহুত খুশি হয়েছি। আমার মতন কি তুমি খুশি হবা সব সময়ের জন্য বলো? মশা যদি হাতিকে একটু কামড় দিতে পারে না, হাতি যদি লাফিয়ে ওঠে না, ও মশা বিরাট খুশি হয়। সারা মশা রাখো রাখো রাখো, রাখো না, ছাড়বো না, রাখো। ও মশাকে আবার থাপড় দিয়ে মেরেও দিই আমরা। আমি কি বলো কেমন হয়েছে? আমি জানি ভালো হয়েছে, যাও চলে যাও। মিষ্টি হয়েছে। এটা খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, টিফিন। কিন্তু এটা খেয়ে আমি পুষাবে না, ভাত লাগবে আমার। আমি কি এইসব কথা ফালতু কথা বলো না। সবই ঠিক আছে, কিন্তু একটু বেশি গরম বানায় ফেলেছো। হ্যাঁ, আগুন দিয়ে রান্না করেছি না, কেন আগুন দিয়ে রান্নবে কেন? তোমাকে যখন আমি ইন্ডাকশন কিনে দিয়েছি। কারেন্টে। হ্যাঁ, তা ওটাও গরম, এটাও গরম একই। এটা ওটাকে নতুনটা কই? ওই যে ওপরে নতুনটা লাগাও এখানে, পুরোনো জিনিস রাখা আছে। যত আমি নিয়ে আসি। না, এটা ফেলে দে, যা যা পয়সা দিয়ে কেন? যা। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। নতুন জিনিসই নিয়ে আসবো এরপর থেকে, পুরোনো জিনিস সব এভাবে ফেলে দেবো ঢিল মেরে বেটা, ঠিক আছে? আরে এটা ওদিক ঘুরাও। এদিকে হ্যাঁ, কেন? কোথাও? ঘর সাজাবি, ঘর সাজাবি, সাজাতে জানিস কেন, কি আছে দুটোর মধ্যে তফাৎ? এটাই বেশি। একদম একই একই কেস। না? এক না, ও না, এদিকে না, এইটা পুরোনো ফেলে দিয়ে যা 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 এটা ওখানে এটা যা। ওখানে রেখে আয়। এটা এক কাজ করে দিদি বাড়িতে দিয়ে আসবি, ঠিক আছে? কে কে? পড়া দিদি। বৃষ্টি, তোমার আমি একটা কথা বলে দিই, গরম খাবার জিনিসটা মুখে বাবা লাগাবে না, মুখে মুখে দিবা, ভিতরে দিবা। আঠা কিন্তু আর কি নাকি? তুই কি এই বইগুলো নিয়ে পুরো তোমার মুখে ঠুকে হাতে পায়ে গুলো লাগিয়ে দিস? বেশ গরম দেখো, মানে সত্যি একটু আসতে গেলে কি হয়। দুজন এখন খেলতে বসে গেছে, বিজয়বাবু এসছে। মামা কোনায় কোনায় বসে, কোনায়। উমা হবে না। উমা আবার কি করে? আমি তো বিজয় কাকাইকে 2 বার করে হারিয়ে দিয়েছি। তা আমার তো খেলার দিকে মন না, আমার তো মনটা হলো যে এরা দুজনের দিকে। তা আমি বিয়েটা কবে করবো, কবে আমাকে যে খেয়ে দেবে, আমি শুধু এটাই ভাবছিলাম। আর খেলার দিকে অতটা মন ছিল না। আর আমি ভাবছি এরা খাইয়ে দিচ্ছে। বলো পাচ্ছি না, তাই জন্য ওইদিকে তাকিয়ে আছি। না না মামা, ওই যে এটা এই মুহূর্তটা দেখছিলাম। বিজয় ভাগ্যে কি আছে আদৌ?
বিয়ে ভালো লাগে আমাদের দুজনকে। না না रुक तेरे को बताते অভিশাপ দিলাম 2070 এর আগে তোর বিয়ে হবে না। বিধবাই থাকবি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, মামার ক্যারাম বোর্ডটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার যা করা করে দিও। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে তোমার সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। ঠিক আছে, টাটা, গুড নাইট বলে দাও। এটা টাটা। হ্যাঁ, টাটা করছে। বিয়ে টাটা করো। টাটা